তুমি তোমার ঘর সাজানোর জন্য এমন একটা পেন্টিং কিনলে যেটার পেন্টার নিজের রক্ত দিয়ে এঁকেছিল ছবিটা, এবং যখন সে বুঝতে পারলো যে এই পেন্টিংটা তাকে আর বাঁচতে দেবে না, তখন সে নিজেকেই শেষ করে দিল। বা ধরো এমন একটা পেন্টিং যেটা দেখতে ভীষণ সুন্দর, কিন্তু বহু মানুষের বাড়ি আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে এই পেন্টিংটা, কিন্তু তাও নিজে একবারও পুড়ে নষ্ট হয়নি। আজ আমরা আলোচনা করব এমন 3টি অভিশপ্ত পেন্টিংয়ের ব্যাপারে, যেগুলোকে বর্তমানে আর সাধারণ মানুষের সামনে রাখা হয় না, এতটাই ভয়ঙ্কর এগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তার কারণ শেষের পেন্টিংটার ইতিহাস জানলে তোমরা মন থেকে কেঁপে যাবে। তাহলে লাইট নিভিয়ে হেডফোন নিয়ে রেডি হয়ে যাও, কারণ শুরু হতে চলেছে আজকের দমদার জার্নি, লাভ লেটার্স রেপ্লিকা। এই পেন্টিংটা একজন পেন্টার চার্লস ট্রেভার গার্ল্যান্ডের। এখানে একজন ছোট মেয়েকে দেখানো হয়েছে, যার একটা হাতে একটা ফ্লাওয়ার বুকেট আর একটা হাতে একটা সিল্ড লেটার বা চিঠি। এর রেপ্লিকা ছবিটা এঁকেছিলেন রিচার্ড কিং। এই রেপ্লিকাটি টেক্সাসের ড্রিস্কিল হোটেলে রাখা ছিল, কিন্তু যখনই কোনো গেস্ট বা ভিজিটর এই মেয়েটির চোখের দিকে তাকাতো, তখনই তাদের মনে হতো ছবির মেয়েটার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে। আবার অনেকেই বলতো যে ছবিতে মেয়েটার চোখের দিকে তাকালে তাদের শরীরে অস্বস্তি হতে শুরু করে। অনেকেই এই ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর অসুস্থ হয়ে পড়েছেন, আর এটা একটা ট্রু ফ্যাক্ট। ইনফ্যাক্ট আমি নিজে যখন এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখি, মিনিট খানেক পরে কিন্তু মেয়েটার হাসিটা আর মুখ চোখের এক্সপ্রেশনটা আমার ভীষণ ক্রিপি লেগেছে, মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে হাসছে। কিন্তু এটাকে কেন হন্টেড বলে মনে করা হয়? শুধুই কি মেয়েটার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ এবং প্যারানর্মাল সেন্সেশনের জন্য, নাকি এর ইতিহাসে এমন কিছু আছে? 1887-এ স্যামান্থা হাউস্টন নামের একটি 4 বছরের বাচ্চা মেয়ের ফুলের বুকেট আর চিঠি নিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। এই স্যামান্থার স্মৃতিতেই তৈরি হয়েছিল এই ছবিটি। অনেক মানুষ অতি উৎসাহী হয়ে এই পেন্টিংটা কিনে তাদের ঘরে রেখেছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই জানা গেছে যে ছবিটা রাতে যেখানে রাখা হয়েছিল, সকালে উঠে দেখা গেছে সেটার জায়গা বদলে গেছে। এমনকি রাতে কেউ ছোট বাচ্চার হাসির শব্দও পেয়েছে। আজও কিন্তু এটা একইভাবে হন্টেড, এবং মানুষ এই ছবির দিকে দেখতে চায় না। তোমার এই ব্যাপারে কি মত আমাদের জানাও। দ্য ক্রাইং বয় 1985-এ জিওভানি ব্রগলিন বানিয়েছিলেন এই ক্রাইং বয় পেন্টিংটা। এটা কিন্তু কোনো একটা পেন্টিং নয়, এটা একটা পেন্টিংয়ের সিরিজ। এই পেন্টিংটা খুবই ফেমাস একটা পেন্টিং। তোমরাও হয়তো এই পেন্টিংটা কখনো বা কোথাও ছবিতে দেখেছো। বহু মানুষ এই ক্রাইং বয় পেন্টিং কিনে ঘরে সাজিয়েছিল, কিন্তু তারপর তাদের জীবনে যে অন্ধকার ঘনিয়ে এসেছিল সেটা ভাবনা চিন্তার বাইরে ছিল। হঠাৎ করে অনেক বাড়িতে আগুন লাগার ঘটনা বা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে শুরু করে। একজন ফায়ার ফাইটার একটা নিউজ পেপারে দেয়া ইন্টারভিউতে বলেছিল যে যতগুলো বাড়িতে সে আগুন নেভাতে যাচ্ছে, প্রতিটা বাড়িতেই সে এই ক্রাইং বয় পেন্টিং কিন্তু দেখতে পেয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির সব কিছু পুড়ে ছারখার হয়ে গেলেও এই ক্রাইং বয় পেন্টিং প্রতিটা ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়নি। বহু মানুষ, স্পেশালি যারা এই পেন্টিংটা কিনতো, তারা হয় আগুনে পুড়ে আর না হলে কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা যেত। এবার এই সমস্ত ব্যাপারগুলো নিউজ পেপারে ছাপার পর থেকে মানুষ ভয় আর এই সিরিজের কোনো পেন্টিং কেনা বন্ধ করে দেয়। অদ্ভুতভাবে তারপর থেকে এই আগুন লাগা বা অ্যাক্সিডেন্টের ঘটনা কিন্তু কমে যেতে থাকে। এরপর থেকেই এই ক্রাইং বয় পেন্টিং সিরিজকেই কার্সড বা অভিশপ্ত বলে মনে করা হয়। এরপর হ্যালোউইনের দিনে চারিদিকে বহু মানুষ যারা ভুক্তভোগী ছিল এই পেন্টিংগুলোকে একসাথে করে জ্বালিয়ে দেয়। একবার একজন সায়েন্টিস্ট এই ক্রাইং বয় পেন্টিংয়ে আগুন জ্বালিয়ে তার ভিডিও শ্যুট করে, যাতে মানুষ এটা নিয়ে কোনো কুসংস্কারকে মনে ঠাঁই না দেয়। এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এটাই সেই ভিডিও। বিবিসির মতো একটি জায়গায় এটা দেখানো হয়েছিল। এবার তোমরা গেস করো যে কি হয়েছিল এই ছবিতে আগুন জ্বালাবার পরে। আচ্ছা, আমি বলছি। আগুনটা ক্রাইং বয়ের মুখের কাছে পৌঁছানো মাত্রই সেটা আস্তে আস্তে নিভে যায়।
এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে ক্রাইম বয়ের সাথে বাড়িতে আগুন লাগার ঘটনা কাকতালীয় হতেই পারে, কিন্তু এতগুলো কোইন্সিডেন্স পরপর হওয়া এটা কি খুব স্বাভাবিক কোনো ঘটনা? তারপর এই ভিডিওটা দেখার পরে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে এটা হয়তো সত্যিই হন্টেড। তোমাদের কি মনে হয় প্লিজ জানাও। দ্য অ্যাঙ্গুইশড ম্যান, পৃথিবীর সব থেকে বেশি হন্টেড পেন্টিং, যেটা পেন্টারের শরীরের রক্ত দিয়ে আঁকা হয়েছিল। এই পেন্টিংয়ের ইতিহাস শুরু হয় কলম্বিয়া নামের একটি জায়গা থেকে, যেখানে একজন পেন্টার মন প্রাণ ঢেলে একটি ছবি আঁকছিলেন। এই পেন্টারের জীবন ছিল অভিশপ্ত। তার জীবনে সে চরম হতাশা, ডিপ্রেশন আর টর্চারের মধ্যে ছিল এই ছবিটা আঁকার সময়। এক্সট্রিম ডিপ্রেশনে তখন সে প্রায় মানসিক ভারসাম্যহীন। রোজ রাতে চিৎকার করে কেঁদে সে নিজের মন হালকা করতে চাইতো। তাই সে চেয়েছিল তার জীবনের সব কষ্ট, যন্ত্রণা, হতাশা না পাওয়া সে এই ছবিতে ঢেলে দেবে। তাই সে রঙের সঙ্গে তার শরীরের রক্ত মিশিয়ে এই ছবিটা এঁকেছিল। এই ছবিটা আঁকা শেষ হলে এই পেন্টার নিজেকেই শেষ করে ফেলে। এই ছবিটা কোনোভাবে ওয়েন সিন রবিনসনের ঠাকুমার কাছে গিয়ে পৌঁছয়। সিনের ঠাকুমা এই পেন্টারকে চিনতেন এবং তাকে রিকোয়েস্ট করেছিলেন তার বাড়িতে রাখার জন্য একটা পেন্টিং তাকে দিতে। তাই পেন্টার মৃত্যুর আগে সিনের ঠাকুমাকে এই পেন্টিংটা পাঠিয়ে গিয়েছিলেন, আর এটাও লিখে গেছিলেন যে এটা তার রক্ত দিয়ে আঁকা। সিনের ঠাকুমা এই পেন্টিংটা দেখেই খুব ভয় পেয়ে গেছিলেন। তিনি এই ছবিটা কোথাও টাঙিয়ে রাখেননি। তা সত্ত্বেও রাত বাড়লেই তিনি এক অন্ধকার ছায়াকে ঘুরতে দেখতে শুরু করতেন তার বাড়িতে। মাঝে মাঝেই ফুটস্টেপস এবং কোনো পুরুষ মানুষের কান্নার শব্দ পাওয়া যেত তার ড্রয়িং রুম থেকে। এরপর হঠাৎ করেই সিনের ঠাকুমা একদিন মারা যান। সিন রবিনসন তার ঠাকুমার বাড়ির অ্যাটিক থেকে এই ছবিটা আর তার সাথে একটা চিঠি পান, যেখানে এই এতক্ষণ আমি যা যা বললাম সব কিছুই কিন্তু লেখা ছিল। রবিনসন কিন্তু এসব ঠাকুমার মনের ভুল মনে করে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং নিজের পার্সোনাল স্টাডি রুমে টাঙিয়ে রাখে। এরপর থেকেই তাদের জীবনে একটা ঝড় নেমে আসে। হলে কারোর হেঁটে বেড়াবার আওয়াজ, কান্নার আওয়াজ, খারাপ স্বপ্ন দেখার আওয়াজ, সিঁড়ি থেকে পড়ে যাওয়া, দরজা নিজে থেকে বন্ধ হওয়া, সমস্ত কিছুই রোজকার খুব নর্মাল ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু সব বাঁধ ভেঙে যায় যেই রাতে রবিনসন হঠাৎ ঘুম ভেঙে তার ঘরের কোণায় এই পেন্টিংয়ের মানুষটির মতো একটা কালো ছায়াকে দেখতে পায়, যে রবিনসনের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। এরপর রবিনসন সত্যি এসব এই পেন্টিংটার জন্যই হচ্ছে কিনা সেটা জানার জন্য 3 দিন 8 ঘন্টার জন্য এটার সামনে একটা সিসিটিভি ক্যামেরা রেখে সেটাকে রেকর্ড করেন। তাতে বিভিন্ন শব্দ, দরজা নিজে থেকে বন্ধ হওয়া, জিনিস নিজে থেকে পড়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম অস্বাভাবিক ঘটনা ঘটতে কিন্তু দেখা যায়। এই ভিডিওটার একটা ছোট্ট পার্ট তোমরা এখন দেখো। আরও কনফার্মেশনের জন্য এটাকে নিয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেশনও করা হয়। সেখানেও কিন্তু ধরা পড়ে এই ছবির সাথে জড়িত এক ডেভিলিশ এন্টিটির প্রমাণ। এরপর এটাকে পুরোপুরি ঢেকে দিয়ে অন্ধকার বেসমেন্টে রেখে দেওয়া হয়, যাতে এর কোনো প্রভাব রবিনসনের ফ্যামিলির উপরে না পড়ে। কারণ রবিনসনের বক্তব্য ছিল এই ছবি যখনই বাইরে প্রকাশ্যে আসে তখনই এর প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো কিন্তু প্রকাশ পায়। এই ছিল আজকের ভিডিও। তাহলে এবার বলো, এই 3টি ছবির মধ্যে কোন ছবির ঘটনা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাওয়ালো? কমেন্টে আমাদের লিখে জানাও। এরকম রহস্য, ভৌতিক ঘটনা বা কোনো অজানা সত্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্স চ্যানেলকে, আর রেডি থাকো পরের সপ্তাহের চমকের জন্য। আজকের মতো গুড নাইট।